नमस्ते नमस्कार सबाई केमन आछो। आमी अनेक भालो आछि और आज के आमी तोमादेर बानिये देखाबो लोटे माछेर चप। और एभाबे तोमरा खूब सहजेई टेस्टी टेस्टी लोटे माछेर चप बाड़ीते इजिली बानिये निते पारबे। एटा खेतेও दारुण लागे। एकबार शुधु बानिये देखबे, छोटो थेके बड़ो सबाई खूब पछंद करबे। और रेसिपिटा यदि तोमादेर भालो लागे ताहले अवश्यई लाइक कमेंट करते भुलबे ना किन्तु। तो देखो प्रथमे आमी एखाने निये नियेछि लोटे माछ और माछटाके আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি মাছগুলো একটু বড় বড় ছিল দেখে মাছগুলোকে আমি দু পিস করে কেটেছি। তোমরা চাইলে মাছগুলোকে গোটা গোটাও রেখে দিতে পারো। এরপর আমি মাছগুলোকে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব। মাছটা ভালো করে মাখা হয়ে গেলে এরপর আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। এরপর মাছগুলো ওর মধ্যে দিয়ে তারপর ঢাকা দিয়ে আমি গ্যাসটা মিডিয়াম করে কিছু সময়ের জন্য মাছটাকে একটু রান্না করে নেব। তো এইদিকে দেখো মাছের থেকে জলও বেরিয়ে গেছে আর মাছগুলো একদম সেদ্ধও হয়ে গেছে। তো এরকম অবস্থায় আমি মাছের যে জলটা বেরিয়েছিল সেই জলটাকে আমি ঝরিয়ে তারপর মাছটাকে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এরপর আমি মাছের মধ্যে যে কাঁটাগুলো থাকে সেই কাঁটাগুলোকে আমি বের করে দেব। তো এখানে দেখবে মাছের যে মাথাটা হয় না সেখানেও দেখবে একটু বড় সাইজের মতন কাঁটা থাকে, তো সেটাকেও ফেলে দেবে। আর লেজের যে নিচের দিকটা হয় শক্ত মতো সেটাকেও কিন্তু ফেলে দেবে। তো এই যে দেখো আমি মাছটাকে ভালো করে একটু বেছে নিচ্ছি যাতে কোনো রকম কোনো কাঁটা না থাকে। তো মাছটা আমার বাছা হয়ে গেছে। এরপর আমি একটা চপার নিয়ে নিয়েছি। এরপর ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি 10 থেকে 15টার মতন রসুন কোয়া আর দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ আর দিয়ে দিয়েছি এখানে 1.5 ইঞ্চির মতন আদা। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি ভেঙে দিয়েছি আর এখানে আমি 15 থেকে 20টার মতন কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ এই লোটে মাছের যে চপটা না এটা যদি ঝাল ঝাল হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো এই যে দেখো আমার ভালো মতন চপিং করা হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তো তেলটা যখন গরম হবে তখন আমি চপিং করা মশলাটা ওর মধ্যে দিয়ে এরপর ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। 2 মিনিটের মতন এটা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো 1.5 চামচের মতন লঙ্কা গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন একটুখানি হলুদ গুঁড়ো আর ওর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচের মতন একটু গুঁড়ো গরম মশলা আর দিয়ে দেবো পরিমাণ মতন একটুখানি লবণ। এরপর ভালো করে মশলাটাকে আরও একটু সময়ের জন্য নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। মশলাটা একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো বেছে রাখা মাছটা। এরপর লোটে মাছটা দিয়ে এরপর আরও কিছু সময়ের জন্য মশলাটার সাথে মাছটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিতে হবে। এখানে আমি 3 থেকে 4 মিনিটের মতন ভালো করে একটু কষাবো, কারণ লোটে মাছের মধ্যে একটু জল জল ভাব থাকে। তো 3-4 মিনিট মতন কষানো হয়ে গেলে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো 2 থেকে 3 চামচের মতন বিস্কুট গুঁড়ো আর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা। এরপর ভালো করে একটু নাড়িয়ে নেব। তো তোমাদের কাছে বিস্কুট গুঁড়ো যদি না থাকে তাহলে ব্রেড ক্রাম্বসও দিয়ে দিতে পারো। তো এই যে দেখো আমার লোটে মাছের পুরটা বানানো হয়ে গেছে। এরপর আমি এটাকে একটা থালার মধ্যে নামিয়ে নিয়ে তারপর পুরটাকে ঠান্ডা হতে দেবো। আর এই দিকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1 বাটির মতন ময়দা আর নিয়ে নিয়েছি 1 বাটির মতন কর্নফ্লোর। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতন গোলমরিচের গুঁড়ো আর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ। এরপর আমি এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। তো সব কিছু যখন ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো জল। তো জলটা দিয়ে এরপর আবারও ভালো করে এটাকে একটু মিশিয়ে নিতে হবে। এটাকে ভালো করে মিশিয়ে একটা ঘোল বানিয়ে নিতে হবে। আর এই ঘোলটা একদম পাতলা হবে না আবার একদম মোটাও হবে না। তো এই যে দেখো এই ময়দার ঘোলটা বানানো হয়ে গেছে। ময়দার ঘোলটা বানানো হয়ে গেলে এরপর যে মাছের পুরটা ছিল সেই মাছের পুরের থেকে কিছুটা পুর আমি হাতের মধ্যে নিয়ে এরকমভাবে একটু লম্বা লম্বা চপের আকারে তৈরি করে নেব। তো এখানে তোমরা গোল বলের মতন অথবা চ্যাপ্টা চ্যাপ্টার মতন করেও তৈরি করে নিতে পারো, যেমন তোমাদের ইচ্ছা। তো দেখো ঠিক এইভাবে আমি যে চপগুলো রয়েছে সেই চপগুলোকে আমি বানিয়ে নেব।
তো এখানে আমার চপগুলো দেখো বানানো হয়ে গেছে। এরপর আমি এই যে চপগুলো রয়েছে এই চপগুলোকে আমি প্রথমে যে ময়দার ঘোলটা বানিয়েছিলাম সেই ময়দার ঘোলটার মধ্যে দিয়ে দেবো। তারপর ময়দার ঘোলটা লাগিয়ে নিয়ে এরপর আমি এইগুলোকে দিয়ে দেবো বিস্কুট গুঁড়োর মধ্যে। এরপর ভালো করে চপটার গায়ে বিস্কুট গুঁড়োকে ভালো করে একটু লাগিয়ে নিতে হবে। আর বিস্কুট গুঁড়ো যদি না থাকে তাহলে তোমরা ব্রেড ক্রাম্বসের মধ্যেও এটাকে এভাবে মিশিয়ে নিতে পারো। তারপরে আবার আমি এইটাকে ময়দার ঘোলের মধ্যে আরও একবার ডুবিয়ে নিয়ে তারপর আবার ভালো করে বিস্কুট গুঁড়ো লাগিয়ে নেব। মানে আমি দুবার করে এটা করছি। তো এইভাবে আমি আর যেইগুলো আছে সবগুলোকে আমি এইভাবে বানিয়ে নেব। তো এই যে দেখো আমার সবগুলো বানানো হয়ে গেছে। সবগুলো বানানো হয়ে গেলে এরপর আমি আগের থেকে এইদিকে কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে রেখেছিলাম। কড়াইয়ের তেলটা যখন গরম হবে তখন আমি চপগুলোকে দিয়ে দেবো। এখানে কিন্তু ঠান্ডা তেলের মধ্যে চপগুলো ভাজবে না, তাহলে চপগুলো কিন্তু একদম ভেঙে যাবে। তো চপগুলোকে দিয়ে কিছু সময় ওয়েট করে এরপর এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে একটু ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। তো এখানে আমি 5 থেকে 6 মিনিটের মতন এইগুলোকে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। তো এই যে দেখো চপগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এইগুলোকে নামিয়ে নেব। আর এইভাবে আমি আর যে চপগুলো রয়েছে সেই চপগুলোকে আমি বানিয়ে নেব। তো এই যে দেখো আমাদের লোটে মাছের চপ কিন্তু একদম রেডি। তো তোমরা খুব সহজেই এইভাবে লোটে মাছের চপ বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, খেতে ভীষণ ভালো লাগে। তো রেসিপিটা ভালো লাগলে ট্রাই করো, লাইক কমেন্ট করতে ভুলো না। আজকের মতন তাহলে টাটা।